মমতাজ বেগম একসময়ের লোকগানের রানী, আবার ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন সাবেক এমপি। হাসিনা সরকারের আমলে যিনি ছিলেন সরাসরি সুবিধাভোগী এবং আওয়ামী লীগের নির্বাচনী টিকিটে পরপর 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। অথচ আজ সেই মমতাজ বেগমকে জামিনে মুক্ত করতে মাঠে নামে বিএনপি। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব? 2025 সালের মে মাসে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন মমতাজ বেগম। তার বিরুদ্ধে ছিল একাধিক মামলা। একটি সরাসরি হত্যাকাণ্ডের অভিযোগ, যেখানে মিরপুরে সাগর নামের এক তরুণ খুন হন। এছাড়াও সিংগাই ও হরিরামপুরে সহিংসতা, হামলা এবং ভাঙচুরের একাধিক মামলায় তার নাম আসে। আদালত তাকে কয়েক দফায় রিমান্ডে নেন। এ সময় দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মমতাজ। শুধু তার সঙ্গীত বা এমপি থাকা নয়, বরং তার বিরুদ্ধে ওঠা ভয়াবহ অভিযোগের কারণে। আর এখানেই নাটকীয় মোড়। জানা যায় মমতাজের জামিনের আবেদন নিয়ে আদালতে বিশেষ ধরনের সহযোগিতা এসেছে, আর সেই সহযোগিতার উৎস নাকি বিএনপির শীর্ষ পর্যায়ে। একাধিক সংবাদ মাধ্যম ও রাজনৈতিক পর্যবেক্ষকরা দাবি করছেন মমতাজ বেগম জামিন পেয়েছেন একটি স্ট্র্যাটেজিক রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। অথচ এই মমতাজই ছিলেন সেই ফ্যাসিস্ট শাসনের সরাসরি উপভোগকারী, যিনি আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন। তাকে ঘিরে বিভিন্ন সময় জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার, কোচিং ব্যবসা, এমনকি স্বাস্থ্য খাতে বিতর্কিত বিনিয়োগের অভিযোগও উঠেছিল। তাহলে প্রশ্ন উঠছে, যে বিএনপি সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ, দমনপীড়ন আর একদলীয় শাসনের অভিযোগ তোলে, তারা কেন একজন সাবেক ফ্যাসিস্ট উপকৃত ব্যক্তিকে জামিনে সাহায্য করল? অনেকে বলছেন এটা বিএনপির কৌশলের অংশ, আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপদে বের করে আনা এবং ভবিষ্যতের রাজনৈতিক পুনর্বিন্যাসে ব্যবহার করার একটি চাল। আবার কেউ বলছে এটা শুধু জামিন নয়, বরং রাজনৈতিক পুনর্বাসন। বিশ্লেষকরা আরও বলছেন এই ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তারা এখন আর শুদ্ধতা নয়, বরং চালাকি ও বাস্তববাদ দিয়ে খেলছে। ফ্যাসিস্ট শাসনের শরিকদেরও নিজেদের ঘরে টেনে এনে একটা ধূসর জোট গড়ে তুলছে। এতে করে একদিকে যেমন তাদের রাজনৈতিক শক্তি বাড়ছে, তেমনি তারা প্রমাণ করছে যারা আওয়ামী লীগ ছেড়ে আসছে তাদের জন্য বিএনপি একটা আশ্রয়স্থল। অবশ্য মমতাজ বেগমের পক্ষ থেকে এসব গুঞ্জনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে বিএনপির কয়েকটি স্থানীয় সূত্র পরোক্ষভাবে স্বীকার করেছে মমতাজের জামিন নিয়ে আমরা আইনি সহায়তা দিয়েছি। এখন বড় প্রশ্ন, মমতাজ বেগম কি আগামী দিনে বিএনপির হয়ে রাজনীতিতে ফিরবেন, নাকি তিনি কেবলমাত্র নিজের অস্তিত্ব রক্ষা করতেই এই চুক্তিতে রাজি হয়েছেন? একজন লোকগানের রানী, যিনি ক্ষমতায় থেকে হয়ে উঠেছিলেন বিতর্কিত একজন রাজনৈতিক চরিত্র, আজ তিনি কি হতে যাচ্ছেন বিএনপির নতুন মুখ? আর বিএনপি তারা কি আদর্শ নয়, বরং প্রতিপক্ষ দুর্বল করার জন্য যে কোনো চরিত্রকে গ্রহণ করতে প্রস্তুত? সময়ই দেবে এই নাটকের পরবর্তী দৃশ্য। তবে একটাই সত্য, বাংলাদেশের রাজনীতি দিনে দিনে যেন হয়ে উঠছে আদর্শহীন রাজনৈতিক বাঁচা মরার কৌশল।